নমস্কার, এডুকেশন সার্কেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ব্যাপক অর্থে শিক্ষার ধারণা নিয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনার পূর্বে আমাদের ভিডিও অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী অভিজ্ঞতা অর্জনের একটি অবৈধ প্রক্রিয়া। এই অর্থে অভিজ্ঞতা অর্জনই শিক্ষা। সুতরাং কোনো মানুষই অশিক্ষিত নন, কারণ কোনো মানুষই অভিজ্ঞতাবিহীন নন। যিনি জ্যোতির্বিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনিও যেমন শিক্ষিত, তেমনি যিনি আকাশে মেঘের আনাগোনা দেখে বৃষ্টি হওয়ার কতখানি সম্ভাবনা আছে সে কথা বলতে পারেন তিনিও শিক্ষিত। এই অর্থে শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবনের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখে অন্যকে সঠিক নির্দেশনা দিতে পারার যোগ্যতা অর্জন করাও শিক্ষা। সুতরাং শিক্ষাবিজ্ঞানের মতে চলমান জীবনের পথে জ্ঞাতসার বা অজ্ঞাতসারে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, ইচ্ছায় বা অনিচ্ছায়, অর্থাৎ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যে কোনোভাবে অভিজ্ঞতা অর্জনের অবিরাম প্রক্রিয়ার নামই শিক্ষা। জন্ম মুহূর্ত থেকে এই প্রক্রিয়া শুরু এবং চলতে থাকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ শিক্ষা হচ্ছে জীবনের সঙ্গে সমব্যাপী। শিক্ষার ব্যাপক অর্থ হলো নিষ্কাশন করা বা নির্দেশনার মাধ্যমে এগিয়ে চলা। শিক্ষার এই অর্থ মনোবিজ্ঞান ও সমাজতত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। ব্যক্তি মাত্রই অনন্ত শক্তির আধার। শিক্ষার কাজ হলো ব্যক্তির শক্তি ও সম্ভাবনার পূর্ণ প্রকাশ সাধন এবং ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন। শিক্ষা দার্শনিক অ্যাডামস, জন ডিউ প্রমুখ অনেকেই শিক্ষা বলতে ব্যক্তিত্বের পূর্ণ প্রকাশকেই বুঝিয়েছেন। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ শিক্ষা বলতে মানুষের অনন্ত শক্তি ও সম্ভাবনার পরিপূর্ণ ও সার্থক বিকাশের কথাই বুঝিয়েছেন। এখানে আমি তোমাদের সাথে শিক্ষার ব্যাপক ধারণা নিয়ে আলোচনা করলাম এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যের PDF দেওয়া আছে।